সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। একটা বিষয় আমি ছোট্ট করে শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেক সময় অনেক ইনফরমেশন আমি আপনাদের দিয়ে থাকি। যে ইনফরমেশনগুলো অনেক সময় আবার ডেটও এক্সপায়ার হয়ে যায়। আমার কাছে অনেকে জানতে চান যে ভাই এই কথাটা বলেছিলেন, এইটা আসলে ঠিক মানে কতদিন আগের। তো এখন থেকে ভিডিও শুরুতে আমি ডেটটা বলে রাখবো, আর বলে রাখি যে আজকে হচ্ছে 26শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। এবং আজকে আমি একটা খুব ভালো একটা সংবাদ দিই, মানে খুব শুনলে আপনার ভালো লাগবে। সেটা হচ্ছে যে ইউএস এম্বাসিতে তো মানে আমরা দেখেছিলাম যে বন্ড অ্যাপ্লিকেশনের একটা ব্যাপার আমরা শুনেছিলাম 21শে জানুয়ারি থেকে। এবং আমরা দেখেছিলাম যে ইমিগ্রেন্ট ভিসা বাতিল হয়ে যাবে, সেটাও শুনেছিলাম সেই টাইমে। কিন্তু গত সপ্তাহ থেকে এটা আসলে কার্যকর হয়েছে। এই যে বন্ড নিয়ে আমি খুঁজছিলাম যে কারা বন্ড নিয়ে ইউএস এম্বাসিতে যাচ্ছে, মানে সরি ইউএসএতে যাচ্ছে। তো খুব ভালো সংবাদ যেটা হচ্ছে যে আমি দেখলাম যে একটা গ্রুপ অফ পিপল, 12 জনের একটা পিপল, বড়রা যে পিপল না, একটা বাচ্চাদের গ্রুপ, তাদেরকে বর্ণে ইউএসএ যেতে হচ্ছে। বাংলাদেশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল এই 12 জন শিশুকে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকের জন্য $20,000 বন্ড রেখে তাদের ভিসা নিতে হয়েছে। আর এইটা কেন যাচ্ছে, আপনারা দেখবেন মাঝে মাঝে ইউএস এম্বাসি বা ইউএসএ এক্সচেঞ্জ প্রোগ্রাম করে থাকে বিভিন্ন শিক্ষার্থী কলেজ। তো এরা যাচ্ছে, আমরা যে নাসার কথা শুনে থাকি, পৃথিবীর সবচেয়ে বড় মানে বিজ্ঞান রিলেটেড যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি বা গবেষণা পেয়ে থাকি, সেই নাসাতে এই 12 জন খুদে শিক্ষার্থী যাচ্ছে দেখতে, জানতে, শিখতে। মানে এটা খুবই তাদের ক্যারিয়ারের জন্য মানে বলা যায় খুব ভালো একটা বিষয়। এটা বাংলাদেশে প্রতি বছরই প্রায় যেয়ে থাকে। তো এই 12 জন শিক্ষার্থীদের জন্য $20,000 করে দিতে হয়েছে। তাদেরই একজন প্যারেন্টস আমাকে তথ্যটা দিল যে যাদের ইউএস ভিসা আছে তাদের লাগছে না, কিন্তু নতুন যারা এই 12 জন শিশু বা বাবা মা, তাদের এই টাকা বন্ডে ভিসাটা নিতে হয়েছে। তো এই প্রথম আমি দেখলাম যে একটা গ্রুপ অফ পিপল বা বন্ড রেখে যাচ্ছে। তারা 3 মাস পর, 3 মাসের মেয়াদ এই বন্ড ভিসাটার, সিঙ্গেল এন্ট্রি ভিসা। তো তারা ফিরে আসলে সাথে সাথে অ্যাপ্লাই করলে টাকাটা ফেরত দেওয়া হবে, অথবা 3 মাস পর, তারা যদি নাও যায় 3 মাস পর এই বন্ডের টাকাটা ইউএস গভর্নমেন্ট ফেরত দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমি অনেক কথা আমি বলে থাকি ভিসা নিয়ে, বিশেষ করে ইউএস এম্বাসির ইন্টারভিউ, তথ্য, প্রস্তুতি। তো দুইটা বিষয়ে আমি খুব বেশি কোশ্চেন পাই। DS-160 ফর্ম আমাকে পার্সোনাল আমার মেসেঞ্জারেও নক দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে আমি একবার ডেট এগোনোর বিষয়ে মানে খুব খোঁজখবর করছিলাম। তো এই বিষয় নিয়ে অনেকে জানতে চাওয়া আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গত সপ্তাহে আমি একজনের মানে সরাসরি ইনভলভ থেকে আমি একজনকে ডেট এগিয়ে নিয়ে এসেছিলাম। সে একটা ইমার্জেন্সি পারপাসে আমেরিকাতে যাবে। মানে আমি অবাক হয়ে গেছি যখন ওই ইমার্জেন্সি অ্যাপ্লিকেশনটা করা হলো সিজিআই পোর্টালে। মানে আমেরিকান এম্বাসির কাছে 1 সপ্তাহ পর থেকে, ওরা 1 সপ্তাহের একটা গ্যাপ রাখে, 1 সপ্তাহ পর থেকে প্রায় প্রতিটা ডেটেই 2 দিন মানে 2টা 3টা করে স্লট তারা রিজার্ভ করে রাখে অলমোস্ট। মানে ওনার জন্য আমি দেখেছিলাম যে অনেকগুলোই, প্রায় 15-16টার মতো ডেট আমি মানে ওই মাসেই আমি দেখেছি ডেটটা দেখেছি রিজার্ভ থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে সিজিআই পোর্টালে কীভাবে ডেট এগিয়ে নিয়ে আসবেন বা DS-160 ফর্মে যে বিভ্রান্তি, আমি চেষ্টা করবো আপনারা যদি কোশ্চেন করেন, কোনো বিষয় জানতে চান, একটা জার্নালিস্টিক ইনভেস্টিগেশন বলেন বা তথ্য নিয়ে আমি ওগুলোর অ্যান্সার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এছাড়াও আমি কিছু ট্রিক্স দিব, যেরকম গত সপ্তাহে আমি ওই কাজটা করতে যেয়ে দেখেছি যে এটা আসলে নিজে নিজে এই সিজিআই পোর্টাল থেকে ডেটটা এগিয়ে আনা সম্ভব। এবং আমি ওইটা নিয়ে পড়াশোনাও করেছিলাম, বেশ কিছু মানে অনলাইনে কোর্স করা বা জানতে চাওয়া। তো আমার যেটা মনে হয়েছে যে এরপর থেকে আমি যে ট্রিক্সগুলো আপনার শেয়ার করি, আপনার নিজেরাই এই যে মানুষকে 10,000, 20,000, ইভেন আমি 1 লাখ টাকা পর্যন্ত দেখেছি যে চাইতে যে আপনার ডেটটা শুধু এগিয়ে আনা হবে। এটা জাস্ট 1 ক্লিকের ব্যাপার। এবং আপনি কিছু ট্রিক্স মেনটেন করলে আপনি সাথে সাথে এটা নিজেই করতে পারবেন। ওগুলো নিয়ে আমি কথা বলবো। বা আপনাদের যদি কোনো জানতে চাওয়া থাকে, আমি বিশেষজ্ঞ অনেকের সঙ্গে কথা বলি, তাদের সরাসরি রেফারেন্স বা তাদের সরাসরি ভিডিও দিয়ে আমি হয়তো আপনাদের অ্যান্সার দিতে পারবো। এবং আমি নিজস্ব যে তথ্যগুলো পেয়ে থাকি সেগুলো আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।